ডিম সেদ্ধ করে ছিলে লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। এবার গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এখন এটাকেও ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আপনাদের কাছে টমেটো না থাকলে আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন। তো আমি ফ্রেশ টমেটোটাই দিয়েছি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার পর এটাতেও ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন। আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যত কষানো হবে তত এটার টেস্ট বাড়বে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এটাকে কিছুক্ষণ রেখে ফুটিয়ে নেব। পানিটা ফুটে উঠলে ডিমগুলোকে এটার ভিতরে ছেড়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে পানিগুলোকে টানিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে তারপর ওঠানোর আগে ঘন দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি গুঁড়া দুধটা ইউজ করেছি। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু কিছুক্ষণ 2 মিনিট জাল দিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু দারুণ মজার, ভাত বা পোলাওয়ের সাথে জমে যাবে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। এভাবেই বারবার তৈরি করে খেতে চাইবেন। দেখবেন এভাবে অনেক মজা। অবশ্যই এটা একবার ট্রাই করবেন।